নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রবাদ বাক্যে আছে ফেলো করি তো মাখো তেল। এই প্রবাদ বাক্যটি আজ আর নতুন বিষয় নয়, বা বলা যায় সকলেরই আজ জানা। কিন্তু ভাবুন তো, যেখানে শিক্ষা ক্ষেত্রে বলা হয় যে বা সরকারি হাসপাতালে মানুষ, সাধারণ মানুষ যারা বা অসহায় মানুষ যারা রয়েছেন তারা আসেন যে হয়তো বা সেখানে পরিষেবা ঠিকভাবে পাওয়া যাবে, একই সঙ্গে কম অর্থে তারা পরিষেবা পেতে পারেন, যার দরুন তারা ছুটে যান জিবি হাসপাতাল, ছুটে যান আইজিএম হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হিসেবেই প্রত্যেকেরই জানা যে জিবি হাসপাতাল। সেই জিবি হাসপাতালে গিয়ে সাধারণত অসহায় যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছেন। কেন হচ্ছেন প্রশ্ন তো অবশ্যই রয়েছে। জানিয়ে রাখি আপনাদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাংশ দুষ্কৃতীরা বলা ভালো যে একাংশ দালালরা এবার সেই জিবি হাসপাতালে অসহায় মানুষদের থেকে এবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাকি চিকিৎসা পরিষেবা তাদেরকে দেওয়া হবে। ভাবুন তো, তাদের ক্ষেত্রে কতটা এবার দুর্বিষহ ব্যবস্থা হয়ে উঠছে এই জিবি হাসপাতালের নাম শুনলে এবার। কেননা আজ দেখা গেছে যে টাকা না দিলে নাকি পাওয়া যাবে না চিকিৎসা পরিষেবা। রোগীর পরিবারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে 300 টাকা, এবং 300 টাকা হাতিয়ে নিয়েছে জিবি হাসপাতালের একাংশ কর্মীরা। তাহলে সাধারণ মানুষ কিভাবে ভরসা পাবেন যে আগামী দিনে বিনা পয়সায় তারা চিকিৎসা পরিষেবা পেতে পারেন? কতটা তাদের মধ্যে বিশ্বাস সেটা থাকবে, এই নিয়ে রীতিমতো প্রশ্ন রয়েছে। তবে আসুন আপনাদের শোনাই সে তাদের কি বক্তব্য রয়েছে। আমার মেডিসিনে ভর্তি আসছিল, ভর্তি থাকার পর কালকে ছুটি দিতে কইছে অর্থের মধ্যে জায়গাটা। তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি অনেক চেহার স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আইছে থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটা করাই আছে আমাদের। কে আনছে চেয়ার দিয়ে আপনার মারে? কে আনছে? নার্সে। উনি কি মানে কি কাজ করে? এমন রোগী টুগি আনে টানে হেল্পারই করে আনে। আপনার মারে কোন জায়গা থেকে কোন জায়গাতে আনছে? টিকিট কাউন্টার থেকে যেন ছবি করে এই জায়গাটা আনছে। সেই জায়গার মধ্যে আইনে সেটা আপনারা কত টাকা দাবি করা হয়েছে? আমার থেকে 300 টাকা নিচ্ছে। তো আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কারণে দিবেন? না, আমি এমনি কিছু কইছি না, তাই না কইছে হ্যাঁ রোগী ধরলে টাকা লাগবে। এই 300 টাকা যে চাইছে আপনি কত টাকা দিছে? আমি 300 টাকা দিচ্ছি, তাই না কম মানে না। আপনি জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না, এই ব্যাপারটা জানেন আপনি? আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না, কিন্তু তারা তো একটাই কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেয় তারা? আমি গতদিন মারে ড্রেসিংও পাল্টায় ড্রেসিংও করাইছি, আমার থেকে ঠিক এইভাবেই টাকা নিচ্ছে। যে মহিলা বা যে মহিলা টাকা নিছে ওনাদের মানে ওনার নাম টাম জানেন কিছু? নাম জানি না স্যার। কোন ওয়ার্ডে ডিউটি করে? মেডিসিনে ব্লক নাম্বার 2। এরকম প্রত্যেক দিন তারা অন্যান্য রুগীর তো টাকা নেয়। আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা? আমি তো স্যার যেদিন থেকে আমি তারা কইছি যে আমি মারে নিয়ে ড্রেসিং করামো, তখন তারা। আপনারা শুনলেন তো তাদের পরিবারের বক্তব্য। কার্যত যেখানে বলা হচ্ছে বিনা পয়সায় জিবি হাসপাতালে সাধারণ মানুষ, গরিব অংশের মানুষ, অসহায় মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন, তাহলে সেক্ষেত্রে এই যে বিষয়গুলি ঘটছে, তাহলে কি সত্যি বলা যায় জিবি হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের পর্যবেক্ষণের অভাব রয়েছে, গাফিলতি রয়েছে তাদের, যার কারণেই রীতিমতো এমন ভোগান্তির শিকার হচ্ছেন রোগীর পরিবার। একটু খেয়াল করে দেখবেন, যেখানে এই জিবি হাসপাতালে কিন্তু রয়েছে সিসিটিভি, তাহলে সেই সিসিটিভি ক্যামেরা এক প্রকার সেই ছবি দেখলেই তো স্পষ্ট হয় কারা রয়েছেন তার পেছনে, কতজন দালাল চক্র এইভাবে দিনের পর দিন রোগীর পরিবারকে ভোগান্তির শিকারে এক প্রকার নিমজ্জিত করছেন। তাদের দ্বারা রীতিমতো সেখানে অসহায় পরিবারগুলিকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। শুধুমাত্র সেই নিরাপত্তা রক্ষীদেরকে কিন্তু এক প্রকার বলা যায় সেই নিরাপত্তা রক্ষীদের দিকে এবার অভিযোগের আঙুল তোলা হচ্ছে রীতিমতো। তাহলে যেখানে রাজ্যের সরকার বলছে যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে, সেক্ষেত্রে এমন ভাবে যদি রোগীরা ভোগান্তির শিকার হন, তাহলে আদতে কি যাওয়া সম্ভব? আদতে কি জিবি হাসপাতালে ছোটা সম্ভব? সেই পরিবারগুলোর প্রশ্ন এবার রীতিমতো উঠতে শুরু করেছে। আপাতত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।